ডিসক্লেমার। এই শোনো না, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? ঘুমাবে না তো কি করবে, বাল ছিড়বে? না, আমি বলছিলাম আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা হয়নি। চলো না একটা সাধু বাবার সঙ্গে একটু দেখা করে আসি, যদি আমাদের কপালে কোনো বাচ্চা থাকে। ওই তুই ঘুমাবি? সারা রাত্রিবেলা আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিল না, শুধু বাচ্চা বাচ্চা বাচ্চা। বাচ্চা কি ঘাড়ে ঢোকাবি সালা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলে খালাস, একটা বাচ্চা না থাকলে পাড়ার লোক যাইতাই করে বলছে, তোমার তো কোনো কানেই ঢোকে না। ও আমার কানে ঢোকে না, আর সব কথা তোর খুদে ঢুকে যাচ্ছে, তাই না? শালা খুদ মারানি শালা, সারাদিন খেটে খুঁটে যে একটু রেস্ট নেবো তাতেও শান্তি নেই। শালা তোদের জ্বালায় কি মানুষ বাঁচতে পারবে না? শালা আমার হয়েছে আরেক জ্বালা, বাচ্চা না থাকলেও আমার দোষ, আর বাচ্চা থাকলেও দোষ। আজকে বাচ্চা নেই বলে আমাকে সবাই বাজা বাজা বলে ডাকছে। তুমি তো শুনতেও পাচ্ছ না, তোমার কি কান আছে? ওই সাধু বাবা কি তোর খুদে ঢুকে যাবে? তোর খুদে ঢুকে গিয়ে বাচ্চা ঢুকে দিয়ে আসবে? তুই কি আমাকে পাগল চোখে পেয়েছিস? সাধু বাবার কাছে গেলেই তোর বাচ্চা হয়ে যাবে। সাধু বাবার কাছে গেলে বাচ্চা হয় কি হয় না সেটা তুমি গেলেই বুঝতে পারবে। এখানে শুয়ে শুয়ে অনেক কথা বলা যায়। আমি কালকে সাধু বাবার কাছে যাবই, তোমার যেতে হয়ে যাবে, নাহলে আমি একাই চললাম। শালা এদের জ্বালায় আর শান্তি পেলাম না, শুধু বাচ্চা বাচ্চা বাচ্চা। একটা বাচ্চা থাকলে কত খরচা তুই জানিস? শালা একটা বাচ্চা নেই বলে যেই সেই আমাকে চাই তাই বলে যায়। আর তুমি একটা বাচ্চা দিতে পারছো না। আজকে 12 বছর বিয়ে হয়ে গেল, তোমার মতো মরদ থাকার চেয়ে না থাকাই ভালো। ও আমার মতো মরদের তোর দরকার নেই, তাই না? যা না যা, অন্য কারো তোর খুদে ঢুকিনি না। তোর যদি বাচ্চা হয়তো হবে। শালার মাগি আমাকে বলে কিনা তোর মতো মরদের দরকার নেই। যাবই তো, তুমি যদি আমাকে বাচ্চা না দিতে পারো, আমি তো অন্য লোকের কাছে যাবই। আমি কালকেই যাব, কালকেই সাধু বাবার সঙ্গে আমি দেখা করব। শালার মাগি আমাকে বাঁচতে দিল না। সারাদিন খেটে খুঁটে আসবো, একটু কথা রেস্ট নেবো না, সন্ধ্যে হলেই বাচ্চা বাচ্চা বাচ্চা, বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও। শালা কি বাচ্চা আমি নিয়ে ঘুরছি? ঠিক আছে আর কেঁদে লাভ নেই, এখন ঘুমিয়ে পড়। কাল সকালবেলা দেখা যাবে কোথায় তো সাধু বাবা বসে, তার সাড়ে গিয়ে তোকে ঢুকিয়ে দেবো। ও মা, কি বলে দেখো না, আমাকে নাকি সাড়ে ঢুকিয়ে দেবে। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা? যে শালা সারাদিন খাটার পরে একটু শালা রেস্ট নিতে এলে শালা বাচ্চার কথা শুনতে হয়, তার আবার লজ্জা? শালা ঘুমোবি তো ঘুমো, আমি ঘুমোলাম। না, এই বাচ্চার জন্য আমাকেই সাধু বাবার কাছে যেতে। ओम ह्रीं क्लीं ईट पटाक झटाक बच्चा हो फटाक फटाक स्वाहा। ओम ह्रीं क्लीं ईट पटाक झटाक बच्चा हो फटाक फटाक ओम स्वाहा। ओम ह्रीं क्लीं ईट पटाक झटाक बच्चा हो फटाक फटाक ओम स्वाहा। শালা আজ পর্যন্ত একটাও মাল ছাল তুলতে পারলাম না। ওই তো সাধু বাবা বসে আছে, সাধু বাবার কাছ থেকে একটা তাবিজ নিতে হবে। সাধু বাবা, সাধু বাবা, একটু চোখ খুলুন সাধু বাবা। আমার অনেক দিনের আশা, একটা মাল পটাবো, কিন্তু একটাও মাল আমি হাতে তুলতে পারছি না। সাধু বাবা একটু চোখ খুলুন না সাধু বাবা। কে রে বাচ্চা, তুই আমার অসময়ে ধ্যান ভঙ্গ করলি, এর জন্য তোকে আমি অভিশাপ দিতে পারি জানিস? না না সাধু বাবা, আপনি অভিশাপ দেবেন না। আমি আপনার অন্ধ ভক্ত সাধু বাবা। আমি আপনার কাছে আসবো করে আমার সময় হয়ে ওঠে না। আমি আজকে আপনার কাছে এসেছি সাধু বাবা, অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পেলাম। আমার প্রণাম গ্রহণ করুন সাধু বাবা। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, তোর দীর্ঘায়ু হোক। বল বল তোর কি আশা, তুই আমাকে সব কথা খুলে বল। তোর মনের আশা সব আমি পূর্ণ করে দেবো বাচ্চা। কি আর আশা সাধু বাবা, শালা আজকে 26 বছর বয়স হয়ে গেল, একটা মাল ছাল তুলতে পারিনি। তুমি যদি আমাকে একটু আশীর্বাদ করে দাও, যদি একটা মাল পটাতে পারতাম সাধু বাবা, জীবনটা ধন্য হয়ে যেত। মাল তুলবি? মালটা কি জিনিস সেটাই তো বুঝতে পারলাম না, পরিষ্কার করে খুলে বল। সাধু বাবা, মাল মানে মেয়ে গো, মেয়ে। এই বয়সে বিয়ে করতে পারলাম না, একটা মাল পটাতে পারলাম না, সেই জন্যই মেয়েকে মাল বলছিলাম সাধু বাবা। তুই তো খুব চতুর রে। তুই তো সোজা ভাষায় কথা বলতে জানিস না। তুই তো খুব ভালো বাঁকিয়ে কথাটা বললি। ম দিয়ে মেয়ে আর ম দিয়ে মাল। তোরা কোথায় থাকিস বলতো? তুই শালা আচ্ছা একটা যন্ত্র মাইরি। সবই তো তোমার আশীর্বাদ সাধু বাবা। রাত্রিবেলা ঘুমোতে গিয়ে তোমার নাম স্মরণ করি, সকালবেলা ওঠার সময় তোমার নাম স্মরণ করি, বাথরুমে ঢুকেও তোমার নাম স্মরণ করে মেশিন চালাই সাধু বাবা। মানে এটা তো বুঝতে পারলাম না। তুই বাথরুমে ঢুকে আমাকে স্মরণ করে মেশিন চালাস, মানে তুই বাথরুমে ঢুকে কি করিস? না না সাধু বাবা, এটা তো বলবো না। আপনি ধ্যান করে বুঝে নিন, এটা কি হতে পারে। সব ছেলেরাই তো বাথরুমে ঢুকে গিয়ে মেশিন চালায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ধ্যান করে বুঝে নিচ্ছি তুই শালা কি করিস বাথরুমে ঢুকে। ওং হিড়িং কিড়িং বাথরুমে সোয়াহা। ওং হিড়িং কিড়িং বাথরুমে হ্যান্ডলং সোয়াহা।
ওরে শালা, তুই তো মারাত্মক যন্ত্র বে। হ্যাঁ, তুই শালা বাথরুমের ভেতরে ঢুকে মেশিনের হ্যান্ডেল মারিস। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো। আমার কাছে খবর আছে, আজকে একটা বৌদি আসবে এখানে, চুপচাপ বসে থাক, তোর সব মনের আশা আজকে পূরণ করে দেবো। বলো কি সাধু বাবা, আমার মনের আশা সব পূর্ণ হবে? ওরে শালা শয়তান ছেলে, তোর তো আর দশ হয়েছে না রে। চুপচাপ বসে থাক, কিছুক্ষণের মধ্যেই একটা বৌদি আসবে, আর তুই একটা কথা বলবি না। ঠিক আছে সাধু বাবা। সাধু বাবা আমাকে বাঁচান সাধু বাবা। আস্তে আস্তে বৌদি, আপনি চিৎকার করবেন না। সাধু বাবা এখন ধ্যানে মগ্ন আছে, আপনি একটু দাঁড়ান। সাধু বাবার ধ্যান ভঙ্গ হলে অবশ্যই আপনার সব কথা শুনবে। সাধু, তোমার সাধু কি বাচ্চা করে দিতে পারবে? তাড়াতাড়ি ডাকো তোমার সাধুকে। হ্যাঁ, আমার বউ কাল রাত থেকে শুধু বাচ্চা 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 করেই গেল। সারা রাত্রি আমাকে ঘুমোতে দিলে না গো। সালা হেনা ছাড়া মাগি। তুমি একটু থামবে? সাধু বাবার কাছে এসো, শান্তি নিন। তুমি এরকম খিস্তি আরম্ভ করেছো। ডাকো না গো ভাই, তোমার সাধু বাবাকে একটু ডাকো না। এই তো বৌদি, দিলেন তো লুচি জল করে। আপনি হঠাৎ করে ভাই বলতে গেলেন কেন? আরো তো অন্য কিছু বলার ছিল, বলতে পারলেন না? হরিওম অলখ নিরঞ্জন। বলবে বাচ্চা, তুই একটু সবুর কর, আমার ধ্যান ভেঙে আসছে। সাধু বাবা, বৌদি এসেছে। সাধু বাবা, তুমি তো এক্ষুনি ধ্যানের মধ্যে আমাকে সব কথা বললে বৌদি আসবে। এই তো বৌদি এসেছে। সাধু বাবা, আমি আসবো তোমার সাধু বাবা তোমাকে আগে বলেছে। এই তো চমৎকার হয়ে গেল। জয় সাধু বাবা, জয় সাধু বাবা, জয়। কি বলে সাধু রে বাবা? আমার বউ আসার আগে সাধু সব জানতে পেরে গেল। হ্যাঁ বৌদি, এই কিছুক্ষণ আগেই আপনার কথা বলছিল সাধু বাবা, যে আপনি আসবেন, আপনার একটা বাচ্চার দরকার আছে। অলক নিরঞ্জন, ওম শান্তি। হ্যাঁ রে মা, তোর নাকি বাচ্চার প্রয়োজন, তুই তো বাচ্চার জন্যই আমার কাছে এসেছিস। আমি সব জানতে পারি, আমি তো ত্রিকালদর্শী, আমি জানবো না? দেখলেন তো দাদা, আপনি এক্ষুনি বলছিলেন আমার সাধু বাবা নাকি বালের সাধু বাবা। দেখলেন তো, আমার সাধু বাবা সব জানতে পারে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। সাধু বাবা, আমার বউ কি বলে একটু ভালো করে শুনুন তো। বল বেটি বল, তোর মনের আশা সব আমাকে খুলে বল। সাধু বাবা, আজকে 12 বছর হলো আমার স্বামী আমাকে একটাও সন্তান দিতে পারে না। যদি তুমি আমাকে আশীর্বাদ করো, যদি আমার একটা ছেলে হতো, তাহলে আমার ভাগ্যটা বদলে যেত সাধু বাবা। লোকে আমাকে বাজা বলে ডাকে, আমার মুখ দেখাও নাকি পাপ। তুমি আমাকে আশীর্বাদ করে দাও না সাধু বাবা। আরে তোকে তো আমি আশীর্বাদ দিয়েই রেখেছি, তুই একটু সবুর কর, তোর বাচ্চা হবে, গড়গড় করে বাচ্চা হবে। এই যে আমার শিষ্য পাশে বসে আছে ভূত, এই ভূত তোর বাড়িতে যাবে। সকালবেলা তুই এই ভূতর মুখ দেখবি, সন্ধ্যাবেলা তুই এই ভূতর মুখ দেখবি। ভূতর মুখ দেখলেই তোর বাচ্চা হবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ বৌদি, সাধু বাবা যখন বলেছে তোমার বাচ্চা হবেই, তুমি শুধু আমার 2 বেলা মুখ দেখবে, মুখ দেখলেই তোমার বাচ্চা হবে বৌদি। শালা লেওড়া চোদা বলে কি রে? এই শালা ভূত চোদার মুখ দেখলেই বাচ্চা হবে? কি জানি বাবা, এই শালা কোন যুগে সাধু বাবা। এই তো তাহলে হয়েই গেল, তোমার তো এবার বাচ্চা হয়ে যাবে। চলো, আমি আর থাকতে পারছি না, আমার কাজ আছে, আমি চললাম। শালা বালের সাধুগিরি। একটা ছেলের মুখ দেখলেই বাচ্চা হয়ে যাবে, তাহলে আর ডাক্তার বৌদি থাকতো না।